1000 বার বলবো লিটন থাকা উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো চান না। আমি চাই না, আমি এখন আর চাই না। গ্যালারিতে ভক্তদের দুও নিতে পারে না অনেকে। ও একটু চুপচাপ হয়ে গেছে। এই ভুয়া ভুয়া তো এটা তো একটা রিক্সালাও বলতে পারে। আপনি যদি একটা শিক্ষিত, বাঙালিরা এত খারাপ কেন, আমরা নিজেদেরকে নিজেরা গালি দিই। কারো কাছে লিটন লিওনার্দো দা ভিঞ্চি, কেউ ডাকেন বাংলার বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটে টাইগারদের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর গড়া লিটনের জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার দিনেই বিপিএলে সেঞ্চুরি। এক ম্যাচ বাদে সোমবার আবারও ড্যাশিং ওপেনারের ভেলকি। 48 বলে 70 রানের দারুণ নক। ইমনের জায়গায় জাতীয় দলে এলকেডিকে ফেরাতে আলোচনা হচ্ছে জোরে সোরে। এখন যদি আবার তাকে ঢুকায় সেটাও একটা বড় ভুল হবে, যেটা আমাদের 99 ওয়ার্ল্ড কাপে জাহাঙ্গীরকে বাদ দিয়ে নান্নুবেগে ঢুকানো হয়েছিল। তো জাহাঙ্গীর সেটার কী মনে হয়েছিল তখন? সে ওর প্রতি এটা তো অবিচার করা হয়েছিল তখন, ঠিক না? তা আমি মনে করি না এটা করা উচিত কোনোভাবেই। বরং আমার মনে হয় যে একটা ব্রেক লিটনকে আরও শক্ত করবে, মেন্টালি স্কিলফুলি আরও সময় পাবে। ও নিজেকে গুছায় নিক এর মধ্যে। যখনও আমি খালি একটা জিনিস চাবো লিটনের থেকে, পরে লিটন ন্যাশনাল টিমে খুব তাড়াতাড়ি ঢুকবে। আবার আমি জানি কিছুদের মধ্যে লিটনকে আবার নিতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো চান না। আমি চাই না, আমি এখন আর চাই না যে এই দরকার আছে। দলের মধ্যে আবহাওয়াটা ভালো থাকবে না। না, এটা ভালো থাকবে, লিটনও কমফোর্টেবল থাকবে না, লিটন যদি ভালো হবে না আমি মনে করি। তো আমি মনে করি লিটন যখন নেক্সট টাইম বাংলাদেশ উঠবে, ও যে তোর কনসিস্টেন্সি পারফরমেন্স করে, যেটা লিটনের সবচেয়ে বড় প্রবলেম। আমরা কথা বলি লিটন ভালো খেলে, একটা দুইটা খারাপ খেলে, এরকম কথা হচ্ছে। বা লিটন মানে, তো আমি চাই যে এরপর যখন লিটন বাংলাদেশ ঢুকবে, যেদিনকে ও বলবে যে না এনাফ, ও যদি রিটায়ার করে, এরপর আগে লিটন যে তার বাংলাদেশ থেকে বের না। আমি এটাই স্বপ্ন দেখি যে লিটন অনেক বড় কিছু করে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে অনেক ম্যাচ জিতাবে। বাংলাদেশের প্লেয়াররা মেন্টালি অত স্ট্রং না। অনেকেই বলে সোশ্যাল প্ল্যাটফর্ম কিংবা গ্যালারিতে ভক্তদের দুও নিতে পারে না অনেকে। লিটন কুমার দাসের সাথে যে ইনসিডেন্টটা হয়েছে, আপনি কি কথা বলছেন তার সাথে, বা কি হয়েছে আসলে? তাকে মেন্টালি স্ট্রং করার বিষয়টা ঢাকা ক্যাপিটালস কীভাবে দেখছে? ও একটু চুপচাপ হয়ে গেছে, যেটা একটা হয়তোবা ভালো কিছু হতে পারে। এই চুপচাপটা হয়তোবা ভালো দেখিয়ে দেয়া। হ্যাঁ, না চুপচাপটা ভালো এই জন্য যে হি ইজ থিঙ্কিং, ও নিজের সাথেই যুদ্ধ করতেছে আমার মনে হয়। তো এটা ভালো। ভক্তদের এমন আচরণ খুবই দুঃখজনক আসলে। আমি মনে করি যদি আপনি ভক্ত হন, ভক্ত হন। ভক্ত মানে খারাপ সময়ে ভক্ত থাকবেন, গালি দিবেন, ভালো সময় ভক্ত হবেন, এই ভক্তের দরকার নেই আসলে আমি মনে করি। লিটন ভাই কোনো ব্যাপার না, আপনি ভালো পেন, আপনি আবার আপনি আসবেন, কষ্ট করেন, এই কথাটা বলতে পারেন না ভাই। এই ভুয়া ভুয়া তো এটা তো একটা মানে কী বলবো, রিক্সালাও বলতে পারে। আপনি যদি একটা শিক্ষিত দর্শক হয়ে থাকেন, তাহলে আপনি মানুষকে ইনকারেজ করবেন যে ভাই কেন এটা বলতেছেন। এখানে বিপিএলে বিদেশি মানুষরা খেলতেছে না, তারা কি দেখতেছে? তাদের ন্যাশনাল একটা হিরোকে আপনি ভুয়া ভুয়া বলতেছেন, গালি দিতেছেন। ইজ ইট ফেয়ার? এটা কোনোভাবে ফেয়ার না। তা আপনারা, আমরা বাঙালিরা এত খারাপ কেন, আমরা নিজেদেরকে নিজেরা গালি দিই? তা আপনি লিটন খান আপনার ভাইকে গালি দিচ্ছেন। সবশেষ টি-20 বিশ্বকাপের স্কোয়াডে সাইফুদ্দিন ছিলেন, যদিও শেষ মুহূর্তে সাইফের জায়গায় তানজিম সাকিবকে অন্তর্ভুক্ত করে বিসিবি। এবার লিটন ভক্তরাও অমন কিছুর আশাতেই দিন কাটাচ্ছে। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম।